अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी लम यज़ल आलिमन कादिरन हय्यन क़य्यूमन समीअन बसीरा वअशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व उकब्बिरुहु तकबीरा वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मदनिल्लज़ी अरसलहु इलन नास काफ़्फ़ा काफ़्फ़तन बसीरन व नज़ीरा व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतिउल्लाह व रसूलहु इन कुंतुम मुमिनीन। আমি মুসলিম, আমি মুজাহিদ। আমি মুসলিম, আমি মুজাহিদ। ভয় নাই মরণে আমার, ভয় নাই মরণে আমার। আমি মুসলিম, আমি মুজাহিদ। ভয় নাই মরণে আমার, ভয় নাই মরণে আমার। আল্লাহর পথে জীবন কুরবানি হোক শতবার। ভয় নাই মরণে আমার, ভয় নাই মরণে আমার। আমি মুসলিম, আমি মুজাহিদ। ভয় নাই মরণে আমার, ভয় নাই মরণে আমার। মায়া মমতার মধুর ছোঁয়া পারবে না পিছু টানতে। লোভ লালসার কোনো মোহ পারবে না মোরে ভোলাতে। লোভ লালসার কোনো মোহ পারবে না মোরে ভোলাতে। পাথরের চেয়েও শক্ত এ মনটা বিপদের হাতিয়ার। ভয় নাই মরণে আমার, ভয় নাই
জ্বালা যাতনার দাবানলে কঠিন হয়েছে জীবন, আদর্শ হাগ কাছে পেয়েও করে নিতে পারিনি বরণ। শপথ আমার এগিয়ে যাওয়ার, আসুক তুফান শতবার, ভয় নাই মরণে আমার, ভয় নাই মরণে আমার। আমি মুসলিম, আমি মুজাহিদ, ভয় নাই মরণে আমার, ভয় নাই মরণে আমার। শ্রদ্ধেয় সম্মানিত ওস্তাজুল মুকাররম, আজকের এই মহতী জালসার সুযোগ্য সুদক্ষ সভাপতি মহাশয়, উপস্থিত উলামায়ে কেরাম, আমার চোখের সামনে দূর দূরান্ত থেকে আগত দেশের বিদেশের সকল দিন দরদি, ইসলাম দরদি ভাই বাপজিরা, পর্দার অন্তরালের অবলা সরলা জননী মা এবং বোনেরা, আজকে বাৎসরিক জালসা মাদ্রাসা চুয়াপুকুর জামিয়া সালাফিয়া বাহারুল উলুমের আপনারা সকলে অবগত আছেন। সেই জালসায় একের পর এক বক্তা উঠবে এবং যাবে। আমিও আপনাদের সামনে কিছুক্ষণের জন্য এই সময় পেয়েছি কিছু বলার। একটা ছোট্ট ঘটনা আগে ইঙ্গিত দিয়ে যায় আপনাদেরকে। একটা ছোট্ট কথা, এক শিকারী তীর ধনুক নিয়ে শিকারে বের হয়েছে, বনের দিকে এগিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরেই এক হরিণকে লক্ষ্য করেছে এবং তার ধনুকে তীর লাগিয়ে তীর ছুঁড়েছে এবং তীর গিয়ে লেগে গেছে হরিণকে। হরিণ বধ হয়ে গেছে। হরিণ আর উঠতে পারে নাই, শিকার হয়ে গেল। হরিণটাকে ঘাড়ে করে বাড়ির দিকে প্রত্যাবর্তন করছে শিকারী। মহা আনন্দ, মহা খুশি, একটা হরিণ শিকার হয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু বিপদ ঘটল। ফিরতে ফিরতে এক ক্ষুধার্ত শুকুর, যাকে বলি শোর আমরা, সেই শোর, বন্য শোর আগা ধরে নিল ওই শিকারী। হরিণ দেখে, শিকারীকে দেখে আক্রমণ করে বসবে। এই রকম অবস্থায় কান থেকে হরিণটা নামিয়ে শিকারী আবার তার ধনুকে তীর লাগিয়ে ওই শোরের দিকে লক্ষ্য করে তীর ছুড়ল। শোরকেও গিয়ে তীর লেগে গেল। শোর পাল্টা আক্রমণ হেনে দিল শিকারের ওপরে। তার পায়ে এমন করে কামড় দিল, সেই শোরের যে কামড়ের চোটে তার হাতের তীর ধনুক ছিটকে পড়ল। আর শিকারীও মৃত্যুর কোলে ঢলে পড়ল। শোরও মৃত্যুর কোলে পড়ে গেল। আর ওই হরিণ তো আগেই মরা আছে। সেইখানে এক বাঘ এসে উপস্থিত, দেখছে তিনটে জন্তু। বড় আনন্দ বাঘের,
কোনটাকে আগে খাবো? বড় আনন্দ, বড় খুশি, কোন জিনিসকে খাবো? একটা মানুষ, একটা সোর, একটা হরিণ, তিনটা জিনিস পেয়ে গেছে একসাথে। তো বাঘ চিন্তা করলো কি জানেন? ওই ধনুকের মাথায় যে ছিলকা লাগা থাকে, মিহি ছিলকা, চামড়ার ছিলকা, বাঘ বলছে মনে মনে যে এই ছিলকাটা আগে প্রথমে আমি খাই, এগুলাম তো আহার করবই, ওই ছিলকাটা আগে খাই। ধনুক তো খুব শক্ত হবে, বাঁধা থাকে এক মাথা থেকে আর এক মাথা। যেমন এক মাথা খুলতে মানে কামড় দিতে গেছে, আর এক দিকার ধনুকের মাথায় এসে এমন ভাবে বাঘের হলকমে লেগেছে, বাঘও পড়ে চিৎপাট, বাঘেরও দফা রফা হয়ে গেল। আমি বলতে চাই, একটা লক্ষ্য করে এই কথার ভিতরে ছোট্ট কথা লুকিয়ে আছে। যে কথাটা হলো, ভালো জিনিস রেখে জমা রাখবো, জমা রেখে নিজের জীবনকে সামান্য কিছু দিয়ে আহার করে দুনিয়া থেকে বিদায় নিব, এটা কথা নয়। ভালো জিনিস যতক্ষণ পাবেন, এই জমা করার জিনিস এর আশা আপনি করিয়েন না, কারণ এই জমাকৃত জিনিস আপনার ভাগ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কখন আপনার জীবনের দফা রফা হয়ে যাবে। যাই হোক, খুব মনে রাখবেন কথাটা। এবারে আমি আমার আসল বক্তব্যের দিকে যাই। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার, যে আল্লাহর প্রশংসার শেষ নাই, সীমা নাই, অন্ত নাই। এমন এক জাত, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক খালেক, এমন এক মালিক, যার প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করাচ্ছেন, আর এই সূর্য উঠা ডোবার পিছনে রাত আর দিন বিরাজ করছে। ভাইরা আমার, একটু যদি বিকল্প, একটু যদি কিছু বিড়ম্বন ঘটে যায়, দুনিয়ায় নেমে আসে মহাপ্রলয়, মহাকাণ্ড, যা বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই জানেন, কিন্তু আজ পর্যন্ত এর কোন ব্যতিক্রম আমরা দেখতে পাই না। আল্লাহ পাক এমন সুচারু, এমন নিয়মের ভিতরে এই দুনিয়াকে নিয়ন্ত্রণ করে চলেছেন যে আল্লাহর প্রশংসা আমাদের করতেই হবে। কিন্তু আজ আমরা মুসলমানেরা, আজকে আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহ যে এক জাত, মহান রব, মহান সৃষ্টিকর্তা, সেই আল্লাহকে করে আমরা ভুলে আছি। আল্লাহকে আল্লাহ বলে আজকে চিনতে আমরা পারিনি, আল্লাহর আসল হক আমরা আদায় করতে পারিনি। ভাইরা আমার, যখন বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহকে করে ডাকি, মুসিবত কেটে যায়, আল্লাহকে করে ভুলে যায়। ভাইরা আমার, 50 জন যাত্রী নিয়ে একটা নৌকা পদ্মা নদীর মাঝে পাড়ি দিল। পদ্মা নদীর মাঝে যখন মাঝামাঝি নৌকা গেছে, এমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা পশ্চিমে ঝড় তুফান আরম্ভ করে দিলেন। এমন ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, নৌকায় এসে ঝাপটা লাগতে লাগলো। সমস্ত নৌকার আরোহীগণ, সমস্ত নৌকার যাত্রীগণ মনে করতে লাগলো, আজকে আমরা আর কেউ বাঁচবো না। এই 50 জন যাত্রী সবাই এই সমুদ্রে, নদীর মাঝে আমরা ডুবে পড়বো, আর কেউ আমরা বাঁচতে পারবো না। তার কাজ করা যাক, সবাই মিলে আমরা একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকতে থাকি। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকে দাওয়াউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইজাহুম ইশরিকুন। আমি যখন নৌকায় তারা আল্লাহকে রাখতে লাগলো, আল্লাহ ছাড়া কোনো বলি নাই। একজন হিন্দু তাও আল্লাহ, একজন মুসলিম আল্লাহ, একজন বৌদ্ধ আল্লাহ, একজন খ্রিস্টান আল্লাহ, সবাই আল্লাহকে করে রাখেন। আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ বাঁচাতে পারবে না, এই তারা মনে করে নিল। আল্লাহ বলছে, বান্দারে, তোদের মুখের কথাই তোদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। তোদের সব কথা আমি জানি, আমি অন্তর্যামী। তোরা কি বলছেন একটু পরে, তোরা কি ভাববি, আমি সব জানি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নৌকাকে ঝড় তুফানের হাত থেকে বাঁচিয়ে ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররে, যখন ডাঙায় পৌঁছে দিল, ডাঙায় যখন যাত্রীগণ পা দিয়ে দিল, ডাঙায় যখন যাত্রীগণ পা দিয়ে দিল, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর সাথে শিরিক আরম্ভ করে দিল। তারা বলতে লাগলো, আচ্ছা সত্য মাঝি ছিল, যেভাবে হাল ধরেছিল, যেভাবে পাল তুলেছিল, না হলে আজকে আমরা এই 50 জন যাত্রীর কেউ বাঁচতাম না, এই নদীতে সবাই আমরা কি করতাম, মরে যেতাম, ডুবে যেতাম। আল্লাহ বলছে আমি বাঁচালাম, ওরে বান্দারা আমি তোদেরকে বাঁচালাম, আর তোরা একটুখানি পরেই ভুলে গেলি আমি আল্লাহকে করে। তোরা নদীর মাঝে কাকে ডাকছিলি? আল্লাহকে। বান্দার আজকে মুসলমানের অবস্থা, ভাইরা আমার, সর্বত্র সর্ব জায়গায় একই অবস্থা। মসজিদে আল্লাহর নাম জপা হয়, বাইরে গিয়ে অনেক রকম গীবত, অনেক রকম লোকের সমালোচনা শুরু হয়ে যায়। এই তো মানুষ আজকে আমরা হয়েছি, নামাজ পড়ি, পড়ার পরেই মানুষের সমালোচনা আরম্ভ করে দিই। আল্লাহকে ডাকি আল্লাহ বলে মসজিদে, কিন্তু একটু পরে সব ভুলে যায়, আল্লাহকে করে ভুলে যায়। আল্লাহ বলে যে মসজিদে ইবাদত করে এলাম, যে বন্দেগী করে এলাম, যে দাসত্ব করে এলাম, সে দাসত্বের কথা আর আমাদের মনে থাকে না, সবই ভুলে যায়। ভাইরা আমার, বাপজিরা আমার, আজ তাই আল্লাহকে করে একনিষ্ঠ ভাবে ইবাদত করতে হবে, ইবাদতের বন্দেগী করতে হবে, আল্লাহকে করে ডাকতে হবে। একমাত্র জানে আল্লাহর বন্দেগী হয়, আল্লাহর দাসত্ব হয়। আল্লাহ বলছেন, মা উরিদু মিনকুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আহার চাই না, কোনো খাবার চাই না, কোনো দানা চাই না, কোনো পানি চাই না। আমি চাই আমার নিয়ামত প্রেম, আমার জমিনে একমাত্র আমার বন্দেগী হবে, আমার দাসত্ব হবে, আমার গুণগান হবে, আমার আরাধনা হবে, আর কারো দাসত্ব গুণগান গুণকীর্তন হবে না। কিন্তু আমরা আল্লাহর হাজারো নিয়ামত পেয়ে আজকে আল্লাহকে করে ভুলে গেছি। এই তো আমরা মুসলমান ভাইরা আমার, আল্লাহর প্রশংসা সারা রাত, সারা দিন, সারা জীবন সমস্ত মানুষ, কারো দুনিয়ার সব জন্তু জানোয়ার মিলে যদি করে, কেউ শেষ করতে পারবে না। সেই স্রষ্টা এমনই স্রষ্টা, সেই মাবুদ এমনই মাবুদ। একবার আমরা জোরে সোরে সকলেই পড়ে নিই, একবার মুখে উচ্চারণ করে নিই, আলহামদুলিল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরেই দোজাহানের নবী, আখেরি নবী, আমিনার লাল, মুরুর দুলাল, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, কোন নবীর কথা বলছিলাম? আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী। কোন নবী? মেরাজে গেলেন আল্লাহ পাকের নবী, মেরাজে গেলেন আল্লাহ পাকের নবী। মেরাজ ভ্রমণে সুবহানাল্লাহ, উম্মে হানির বাড়ি থেকে মেরাজ রওনা দিলেন আল্লাহ পাকের নবী। 7 আসমান ভেদ করে আল্লাহর বর্ডার, আল্লাহর সীমানা সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে গেছে জিব্রাইল আর আল্লাহ পাকের রাসূল। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিব্রাইল বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহ রাসূল, এই সিদরাতুল মুনতাহা থেকে একটা ছুঁচ পরিমাণ জায়গা আমি উপরে ওই পারে দিতে পারবো না, কেননা এটা আল্লাহর বর্ডার, আমার যাওয়ার কোনো উপায় নাই। আনতা তাকাদ্দাম, আপনি আগে বেড়ে যান, আপনি চলে যান। আল্লাহ রাসূল বলেন, দোস্ত জিব্রাইল, এটা কেমন করে হয়? এই গভীর রাত্রে রজনী অন্ধকারের ভিতরে আমি কেমন করে পথ দেখবো, কেমন করে যাব, কে আমারে নিয়ে যাবে, আমি কেমন করে আল্লাহর দিদারে যাব? এটা হতে পারে না। আনতা তাকাদ্দাম, আপনি আমার সাথে চলেন।
জিব্রাইল বলে, আপনাকে একটা কথা আগেই বলে দিয়েছি, একটা ছুত পরিমাণ জায়গা আমি সিদরাতুল মুনতাহার অতিক্রম করার আমার ক্ষমতা নাই। আল্লাহর বর্ডার, আল্লাহর সীমানা অতিক্রম করতে আমি পারবো না, অতএব আপনি চলে যান। আল্লাহ রাসূল বলেন, আমি তো যাবো আল্লাহর দিদারে। তো একটা কথা আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহর কাছে কিছু চাওয়ার, কিছু পাওয়ার, কিছু অনুরোধ কি আপনার আছে? আমি তো আল্লাহর কাছে গিয়ে চাইবো, কিছু বলবো। তো যদি আপনার কিছু চাওয়ার থাকে, কিছু পাওয়ার থাকে, আমাকে বলেন আপনার চাওয়ার কথাটা, আপনার পাওয়ার কথাটা। আমি গিয়ে আগে প্রথমে আল্লাহকে তুলে ধরবো। সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, কোনো পাওয়ার নাই, কোনো কিছু আমি চাইতে চাই না, নাই, আমার চাওয়ার কিছু নাই, শুধু একটাই চাওয়ার আছে। একটা কথা আল্লাহর কাছে আপনি চাইবেন আমার জন্য। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনার উম্মতেরা পুলসিরাতের পুল পার হবে, সেই দিন আমি জিব্রাইল আমার সমস্ত বাজু, আমার সমস্ত ডানাম যেন পুলসিরাতের পুলের উপরে বিছিয়ে দিতে পারি, আর ওই ডানার উপর দিয়ে, পাখার উপর দিয়ে আপনার উম্মতেরা যেন পুলসিরাতের পুল পার হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত বড় কথা জিব্রাইল বলছেন আল্লাহ রাসূলকে, যে আমার এই ডানা, আমার এই পাখা আল্লাহ পাক যে আমাকে দান করেছেন, এই পাখা, এই ডানা আমি পুলসিরাতের পুলের উপর বিছিয়ে দিব, আর সেই পুলের উপর দিয়ে আপনার উম্মত পার হয়ে যাবে। যদি উম্মতের এত বড় ফজিলত হয়, নবীর ফজিলত কি ছিল? নবী কেমন ছিল, কি জিনিস ছিল? তাইলে বিশ্বের সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ভাইরা আমার, বাপজিরা আমার, সেই নবীর প্রতি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার অসংখ্য দরুদ ও শান্তি অবতীর্ণ হোক। আল্লাহর নবীকে আজও আমরা চিনতে পারলাম না, আল্লাহর নবীকে আজও আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। হারিয়ে গেছে। একটা বাচ্চা তার হারিয়ে গেছে, দয়া করে যার বাচ্চা এখানে আছে, স্টেজে আছে, আপনি মেহেরবানি পূর্বক বাচ্চাটার খোঁজ নিয়ে এখানে আসেন। একটা বাচ্চা ছেলে যার হারিয়ে গেছে, খোঁজ নেন। বাচ্চাটা অত্যন্ত কাঁদছে, অত্যন্ত কাঁদছে। কোনো মা জননী যদি আপনার ছেলে হারিয়ে থাকে, অবশ্যই তাড়াতাড়ি আপনি বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যান। বলছিলাম, নবীকে আমরা আজও চিনতে পারলাম না। সেই নবী কোন নবী? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী একদিন ফজরের নামাজ শেষ করার পর, ফজরের নামাজ শেষ করার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় গিয়ে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা সিদ্দিকা। হযরত আয়েশা প্রত্যুত্তরে জবাব দেন, কপাট খুলে দেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আয়েশা দরজা খুলে দিয়েছি, বাড়িতে প্রবেশ করেন, কোনো অসুবিধার কারণ নাই। আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা রে, আমি যে কারণে তোমার বাড়িতে এত সকালবেলায় ডাক দিয়েছি, তার একটাই কারণ, আমি নবী ক্ষুধায় কাতর হয়ে আছি। বাড়িতে যদি কোনো খাবার থাকে, কোনো দানা পানি থাকে, কোনো খেজুর থাকে, কোনো দুধ থাকে, আমি নবীকে দাও আমার ক্ষুধা নিবারণ করার জন্য। আয়েশার কাছে খাবার চাইছেন আল্লাহ পাকের নবী, বিশ্বজাহানের মানবতার মুক্তির দূত, গরিবের নেতা, জনকল্যাণ দরদী নেতা, খাবার চাইছে, খাবার নাই। আয়েশার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। মা আয়েশা জননী কাঁদতে আরম্ভ করেছেন, কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনারে খাবার দেব হুজুর? আজকে 1 নয়, 2 নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 2 মাস ধরে
বাড়িতে কোনো চুলায় রান্নায় পাকাতে পারে নাই হুজুর গো, বাড়িতে একটা খেজুর নাই, এক ঘড় দুধ পর্যন্ত নাই, যা দিয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বলছেন, আয়েশা বিবি আমার, চোখের পানি মুছে নাও, সবুর করো, ধৈর্য ধরো, আমি নবী আজকে রোজার নিয়াত করে নিলাম। আল্লাহ পাকের নবী রোজা রাখছেন, খাবার নাই, রোজা রাখছেন, হাজারো খাবার। এই সামনে কিছুদিন পরে, আর একটা মাস পরেই আসছে মাহে রমজান। সে রমজানে হাজারো খাবার, হাজারো নিয়ামত। এই মুসলমানের বাচ্চারা রোজা রাখবে না, রোজা রাখবে না। আল্লাহ পাকের নবী খাবার নাই, রোজা রাখছেন। সন্ধ্যাবেলায় পানি দিয়ে ইফতার করার পর আল্লাহু আকবার, সারা রাত্রি কেটে গেল, কোনো খাবার নাই। দ্বিতীয় দিন চললেন, সুবহানাল্লাহ। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, এই হাফসা ছিল, কে জানেন হাফসা? হযরতে উমারে ফারুকের বিটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের বিবি। সুবহানাল্লাহ। হাফসারও একই কথা, হুজুর কোনো খাবার নাই, কোনো খেজুর নাই, কোনো দুধ নাই, কোন রকমের কোন আহার বাড়িতে নাই, এখন যা আপনারে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, হাফসা রে, কেঁদো না, সবুর করো, ধৈর্য ধরো, আমি নবী আজকেও রোজার নিয়াত করে নিলাম। 2 দিন 3 দিন চললেন। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জয়নবের একই কথা। জয়নব বলেন, হুজুর বাড়িতে একটা খেজুর নাই, দুধ নাই, কি দিয়ে আপনার ক্ষুধা নিবারণ করব? আল্লাহু আকবার। এই করে করে বিবিদের বাড়ি ঘুরছেন আল্লাহ পাকের নবী, মানবতার মুক্তির দূত, জনকল্যাণ দরদী নেতা, গরিবের নেতা। আল্লাহ পাকের নবী বাড়ি বাড়ি ঘুরছেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় কোনো খাবার পায় নাই। মদিনার একজন সাহাবী খবর পেয়েছেন আল্লাহ পাকের নবীর বাড়িতে কোনো খাবার নাই। আয়েশার বাড়িতে কিছু খেজুর দিয়ে পাঠিয়েছেন। আয়েশা ততক্ষণাৎ হযরতে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আজকের রোজাটা আমার বাড়িতে ইফতার করবেন, আপনি সন্ধ্যার আগেই আমার বাড়ি পৌঁছে যাবেন। আল্লাহ পাকের নবী বড় আনন্দে বুঝতে পেরেছেন বোধহয় কোনো খাবারের ইন্তজাম হয়েছে। এই আশায় বুক বেঁধে আল্লাহ পাকের নবী, সুবহানাল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রওনা দিলেন। সুন্দরভাবে হাজির হওয়ার পর দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পৌঁছে গেছে। খাবারের থালায় ওই খেজুরগুলো নিয়ে এনে হাজির করে দিয়েছেন। বলছেন, আজকে আপনার রোজা, এই খেজুর দিয়ে আপনি ইফতার করবেন, কোনো চিন্তার কারণ নাই, কোনো মুসিবতের কারণ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী দেখছেন খেজুর, বড় আনন্দ, বড় খুশি। হঠাৎ করে আয়েশার বাড়ির দরজায় কড়া নাড়া পড়ল। মদিনার একজন বিধবা নারী মা বেটির করুণ কণ্ঠের গলার আওয়াজ ভেসে এলো, মা আয়েশা গো, নবীর বিবি, যদি বাড়িতে কোনো খাবার থাকে, কোনো কিছু থাকে, দয়া করে আমারে দাও, আমারে নয়। আমার সাথে 6-7 বছর একটা কন্যা রয়েছে, বিটি রয়েছে। যদি আজকে ওই মেয়েটার পেটে কিছু না যায়, আমার ওই মেয়েটা দুনিয়ায় বাঁচবে না, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অতএব আমি একজন বিধবা অসহায় নারী, বাড়িতে যা থাকে দয়া করে আমারে দাও। সুবহানাল্লাহ। আয়েশা অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছেন। কোন দিকে যাওয়া যায়? সামান্য কয়েকটা খেজুর, ওই খেজুর যেটা দিয়ে হুজুর আজকে ইফতার করবেন, আর
তার মাঝে এক বিধবা নারীর মা বেটির করুণ কণ্ঠের কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। আয়েশা দাঁড়িয়ে রয়েছেন। এমত অবস্থায় নবী ডাক দিয়েছেন, বিবি আয়েশা শোনো, ওই বিধবা নারীর করুণ কণ্ঠের গলার আওয়াজ, মা বেটির কান্নার আওয়াজ আমি নবীর কানে ভেসে এসেছে। অতএব ওইখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, কোনো ফল হবে না। শোনো শোনো, ওই খেজুরের থালায় যা খেজুর আছে সমস্ত খেজুর নিয়ে গিয়ে ওই মদিনার বিধবা অসহায়া নারীরে দান করে দাও, মা বিটিরে দিয়ে দাও। আমি নবী আজকে রোজাটাও পানি দিয়ে ইফতার করে নিব। সুবহানাল্লাহ। হায়রে নবী, গরিবের নেতা। আজকে বলি আমরা, স্লোগান দিই, গরিবের নেতা, মানবতার মুক্তির দূত, স্লোগান চলে। এরা গরিবের নেতা নয়, এরা গরিবের শত্রু, গরিবদের রক্ত পিষে চুষে খায় এরা আজকের নেতারা। আল্লাহ পাকের নবী তিনি ছিলেন আসল গরিবের নেতা। এই নবী হচ্ছেন আপনার নবী, আমার নবী, সারা বিশ্বজাহানের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, বাপজিরা আমার, আমি ছোট্ট একটা আয়াতের কিছু অংশ পাঠ করেছি, পড়েছিলাম, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, আল্লাহকে মানো, আল্লাহ রাসূলের ফরমাবরদার করো যদি সত্যিকার তোমরা মুমিন হও। মুমিন 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 হওয়া লাগবে ভাই। আল্লাহু আকবার। মুমিন না হলে জান্নাত পাওয়া যাবে না, মুমিন না হলে জান্নাতের সীমানায় যাওয়া যাবে না, মুমিন না হলে পুলসিরাত পার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। মুমিন হতে হবে। সত্যিকার মুমিন কে? সত্যিকার মুমিন কে? একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। চলেন আপনাদের নিয়ে যাব উহুদের প্রান্তরে। সুবহানাল্লাহ। উহুদের মর্মান্তিক যুদ্ধ আপনারা সকলেই শুনেছেন। এই যুদ্ধ ছিল ইসলাম টিকা না টিকার, নবীকে বাঁচিয়ে বেঁচে থাকার না থাকার প্রশ্ন। এমন যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, যে যুদ্ধ সুবহানাল্লাহ ওই কাফেরেরা, মুশরিকরা বদরের যুদ্ধে হারার পর প্রাণ চেষ্টা নিয়েছিল উহুদের যুদ্ধে যেভাবেই হোক এই নবীকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব, দুনিয়া থেকে ইসলামের বাণী চিরতরে মুছে দেব, ইসলাম বলে আর কোনো জিনিস রাখবো না। তাই তারা বহু সৈন্য সামন্ত জোগাড় করে, বহু হাতিয়ার জোগাড় করে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যুদ্ধের সকালবেলায় সমস্ত সাহাবাদের নিয়ে বসে আলোচনায় লিপ্ত হলেন। শোনো শোনো আমার সাহাবা কেরামের দলেরা, আজকে এমন একটা যুদ্ধ হবে, হয় নবী আমি দুনিয়ায় থাকবো না, চিরদিনের মতো বিদায় হয়ে যাব, হয় ইসলাম থাকবে, না হয় চিরদিনের মতো বিদায় হয়ে যাবে। অতএব শুনে নাও, কুমু ইলা জান্নাতিন আরজুহুস সামাওয়াতু ওয়াল আরজু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাও, জান্নাতের জন্য তৈরি হয়ে যাও। এমন জান্নাত যে জান্নাতের দৈর্ঘ্য হচ্ছে আসমান এবং জমিনের দূরত্ব সমপরিমাণ। ওই জান্নাতের জন্য তৈরি হয়ে যাওয়ার আজ তোমরা প্রস্তুত হয়ে নাও। একজন সাহাবী আমাকে ওয়াদা করো, আমি নবীর সঙ্গে কথা দাও, আমার এই জুলফুকার হাতে নাও এবং আমার খিমা ছেড়ে তুমি যাবে না, এইরকম প্রতিজ্ঞা তোমাকে করতে হবে। তোমার জানমাল থাকা পর্যন্ত তুমি আমার খিমা ছেড়ে যাবে না, এই প্রতিজ্ঞা আমি নবীর সঙ্গে করতে হবে। এই কথা শোনা মাত্র সাহাবাদের মধ্য থেকে হযরতে জিয়াদ বিন শাকুন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের তরবারি জুলফুকার আমারে দেন। আমি জিয়াদ ওয়াদা করছি, আমার জীবনে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি আপনার খিমা ছাড়ব না। আল্লাহ নবী দেখলেন জিয়াদের শরীরটা পাতলা,
দুর্বল শরীর। নবী দেখলেন এই কাজের আঞ্জাম দেওয়া জিয়াদের পক্ষে হয়তো সম্ভব হবে না, তাই জিয়াদকে বললেন, জিয়াদ তুমি বসে যাও। জিয়াদকে নবী বলছেন, জিয়াদ তুমি বসে যাও। জিয়াদ বসে গেলেন। আবার নবী বললেন, তোমাদের মধ্য থেকে একজন সাহাবী আমি নবীর সঙ্গে ওয়াদা করো, আমার জুলফুকার হাতে নাও, যতক্ষণ তোমার জান থাকবে আমি নবীর খিমা ছেড়ে তুমি যাবে না। তোমার জীবনে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমার খিমা তুমি ছাড়বে না। কথা শেষ হয় নাই, আবার ওই জিয়াদ খাড়া হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুলফুকার আমারে দেন, আমি ওয়াদা করছি হুজুর আপনার খিমা আমি ছাড়বো না। আল্লাহ রসুল দেখছেন আল্লাহু আকবার, জিয়াদের পক্ষে কাজের আঞ্জাম দেওয়া সম্ভব হবে না, এত বড় শক্ত কাজ। আমার খিমা লক্ষ্য করে আজকে কাফেরেরা বারবার আক্রমণ হানবে, অতএব কাজের জন্য একটা শক্তিশালী মার্দে মুজাহিদের দরকার। কিন্তু না, জিয়াদের পক্ষে সম্ভব হবে না। জিয়াদকে তাই আবার বললেন, জিয়াদ তুমি বসে যাও। জিয়াদ আবার বসে গেলেন। সুবহানাল্লাহ। জিয়াদ আবার বসে গেলেন। আবারও তৃতীয়বার আল্লাহ পাকের নবী বললেন, তোমরা ওয়াদা করো একজন। নবীর কথা শেষ হয় নাই, আবার ওই জিয়াদ খাড়া হয়ে গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতের তেজ জুলফুকার আমাকে দেন, আমি নবী ওয়াদা করছি আপনার খিমা ছেড়ে আমি যাব না। আপনি দেখে নেবেন কাল কিয়ামতের ময়দানে এই জিয়াদ আপনার সঙ্গে বেঈমানি করবে না। যদি বেঈমানি করি আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী দেখলেন তিনবার হয়ে গেছে, আর নয়, আর নয়, আর নয়। তাই জিয়াদের হাতেই জুলফুকার তুলে দিলেন। ভাইরা আমার, ওই জুলফুকার জিয়াদের হাতেই তুলে দিলেন। বললেন, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিয়াদ শোনো, আজকের কাজটা বড় কঠিন। তুমি জিয়াদ ওয়াদা করলেন, কিন্তু খবরদার এ ওয়াদা যেন ভঙ্গ না হয়। আমার খিমা লক্ষ্য করে আজকে বারবার আক্রমণ চালাবে কাফেরেরা, ওই মুশরিকেরা। কাজে তুমি প্রস্তুত থাকবে, কোনো মতেই আমার খিমার কাছে কোনো কাফেরকে ঘিসতে দিবে না, আসতে দিবে না। সুবহানাল্লাহ। উহুদের মর্মান্তিক যুদ্ধ আপনারা তো জানেন, সকলেই শুনেছেন। প্রথম পর্যায়ে মুসলমানেরা জয়লাভ করে নিয়েছিল, মুসলমানদের বিজয় হয়েছিল। মুসলমানেরা জয়ের তাড়নায় সমস্ত গানিমাতের মাল তারা কুড়াবার জন্য, নিবার জন্য ওই 50 জন তীরন্দাজকে যে জায়গায় যে সুড়ঙ্গে আল্লাহ নবী বসতে বলেছিলেন, যাদেরকে পাহারায় নত করেছিলেন, যদি আমাদেরকে পশু পক্ষীতে কে কুকুর শিকারের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়, আজকে সৈন্যদেরকে আমার সাহাবাদেরকে, তবু তোমরা ওই খিমা ছেড়ে যাবে না, এই সুড়ঙ্গ ছাড়বে না। কিন্তু না, তারা দেখলো যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা জয়লাভ করে নিয়েছি। সবাই নেমে ওই সুড়ঙ্গ ছেড়ে দিয়ে, পথটা ছেড়ে দিয়ে গানিমাতের মাল কুড়াতে আরম্ভ করলো, লুটতে আরম্ভ করলো। এমন সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে গেছেন খালিদ বিন ওয়ালিদ, একজন শক্তিশালী বাহাদুর মুশরিক। ওই পিছন দিকে অতর্কিতে এমন ভাবে হামলা করে দিলেন মুসলমানদের ওপরে। সুবহানাল্লাহ। মুসলমান সাহাবারা দিগ্বিজয় হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল, কেউ যুদ্ধের ময়দানে দাঁড়াতে পারল না, এদিক ওদিক পালাতে লাগলো। আল্লাহু আকবার। মাত্র 12 জন সেনা আল্লাহ নবীর খিমায় পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকলেন। সব এদিক ওদিক ছিটিয়ে গেল, বারবার তীর আক্রমণ হতে লাগলো। আর ওই জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বর্ষার আঘাত সমস্ত নিজের শরীরে আটকাতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। এই করতে করতে জিয়াদের শরীরে
50টা আঘাত, 50টা তীরের জখম লেগে গেছে, জিয়াদ পড়ে গেছে অচেতন হয়ে জমিনে। সুবহানাল্লাহ। হযরতে জুবায়ের, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ছুটে এসেছেন। ছুটে আসার পরে জিয়াদকে তুলে নিয়েছেন। জিয়াদকে তুলে নিয়ে বলেন, ভাই জিয়াদ, তোমার শরীরে যতটা জখম হয়েছে, তোমার আর যুদ্ধ করার, এখানে দাঁড়িয়ে থাকার, পাহারা দেওয়ার আর কোনো উপায় নাই, অতএব তোমার শ্বশুর ক্যাম্পে নিয়ে যাব আমরা, তুমি চলো। বলে, না ভাই, আমি নবীর সঙ্গে ওয়াদা করেছি, আমি জিয়াদের যতক্ষণ এক ফোঁটা রক্তবিন্দু থাকবে আমি নবীর খিমা ছাড়বো না, খিমা ছেড়ে যাব না। আমাকে নবীর ওই তাম্বুর খিমার সঙ্গে দাঁড় করিয়ে দাও, যত তীর বর্ষার আঘাত লাগবে আমার গায়ে লাগুক, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত থাকবে আমি জিয়াদ নবীর সঙ্গে ওয়াদা করেছি, আমি নবীর খিমা ছাড়তে পারবো না। অতএব আমারে ওই খিমার তাম্বুর খুঁটির সঙ্গে আমারে দাঁড় করিয়ে দাও। তাই করা হলো। হযরতে জুবায়ের, হযরতে তালহা নিয়ে যেতে পারলেন না, দাঁড়িয়ে থাকলো। তীর বর্ষার আঘাত, বারবার আঘাত এসে লাগতে লাগলো জিয়াদ ইবনে শাকুনের গায়ে। সুবহানাল্লাহ। এতটা মর্মান্তিক জখম জিয়াদ হল, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন 99টা জখম হযরতে জিয়াদ বিন শাকুনের গায়ে লেগেছিল। ইন্না লিল্লাহি পড়ে, ইন্না লিল্লাহ শব্দটা বলার পরেই জিয়াদ জমিনে পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী যখন এই আওয়াজ শুনলেন, কানে খিমা থেকে বের হয়ে এসে জিয়াদের রক্তাক্ত দেহ হাঁটুর ওপরে তুলে নিলেন। হাঁটুর ওপর তুলে নিয়ে অঝর নয়নের চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ রসুলের। দেখছেন জিয়াদের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। কোনো একটা জায়গা, এমন একটা জায়গা নাই, বাকি নাই যেখানে জিয়াদের গায়ের আল্লাহু আকবার জখম লাগে নাই। এমন অবস্থা। আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ, জিয়াদ চোখ বুজে রয়েছেন। আল্লাহ পাকের নবীর চোখের পানি, গরম পানি জিয়াদের চোখে পড়েছে। জিয়াদ ফট করে তাকিয়ে দেখছেন আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের নবী চোখগুলোকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। শেষ কাল, সময় কাল চোখগুলোকে বুঝিয়ে দিচ্ছেন হাত দিয়ে। জিয়াদ বলেন, হুজুর, এই শেষ সময় আপনার কাছে অনুরোধ করি, আমি জিয়াদ দুনিয়া থেকে চলে যাব, কাল কিয়ামতের ময়দানে একটা কথা যেন বলতে পারি, আল্লাহকে যেন একটা কথা আমি বলতে পারি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, জিয়াদ বিন শাকুন রে, আসার সময় দুনিয়া থেকে কোন জিনিসের উপর মুখ রেখে এসেছিলে, আমি সেদিন যেন বলতে পারি, আল্লাহ গো, তোমার হাবিব, তোমার মাহবুব, তোমার রাসূলে কারীমের মুখকে আমি শেষ সময়ে, শেষ জীবনে দেখে এসেছি হুজুর, আমার আর কোনো বলার নাই, কিছু পাওয়ার নাই। এই কথা বলার পরে জিয়াদের প্রাণ বায়ু বেরিয়ে গেল। জিয়াদ ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। কোন রকমের তা আল্লাহ ওই 11 জন সাহাবীর মানে হাতের দ্বারাই, তাদের সাহায্যের দ্বারাই আল্লাহ নবী বেঁচে গেছিলেন সেই দিন। সুবহানাল্লাহ। না হলে সেই দিন আল্লাহ নবী দুনিয়াতে আর থাকতেন না, শেষ জীবনের মতো বিদায় হয়ে যেতেন, ইসলাম আর দুনিয়ায় কায়েম হতো না। এ হলো ইসলাম। মমিন, মমিন কারে বলে? প্রকৃত মমিন কারে বলা যায়? এরা হলো মমিন। আমি বলেছি, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মমিন হতে হবে। আর মমিন যদি হতে হয়, খাঁটি মমিন হতে হবে, তবে হবে কি আমাদের জন্য জান্নাত। আর না হলে জান্নাতের আশা করা যাবে না। আজকে একটা জিনিস ভালো করে বুঝে নিই আমরা, আজ একজন মমিন বান্দা হতে গেলে আপনার বাড়ির বিবি সাহেবাকে মমিনা বানাতে হবে। আপনি মমিন হয়ে কোনো মতেই দিনের উপরে কায়েম থাকতে পারেন না। যদি আপনার বিবি সাহেবা আপনার বাড়িতে যদি ভালো ব্যবহার, ভালো চরিত্রবান নারী যদি না আপনি পেয়ে থাকেন, আপনি মমিন টিকতে পারবেন না, আপনার ইসলাম থাকবে না, আপনি মমিন থাকবেন না, আপনি মুসলিম থাকবেন না। কাজেই সাবধান হয়ে যান। আপনার বাড়িতে আপনার নারীদেরকে, আপনার বিবিদেরকে মমিনা বানান। আজকে মা বোনেদেরকে ইসলামী
ইসলামী সভা আমরা সবাই মুসলমান ভাইয়েরা মুমিন হতে চাই, মুমিন বান্দা বানতে চাই, কিন্তু বাড়ির খবর আমরা নিই না, বাড়ির খবর আমরা রাখি না। মা বোনেদেরকে যেখান সেখানে আমরা ছেড়ে দিই, মা বোনেদের খোঁজ খবর রাখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ছোট্ট হাদিস তুলে ধরি আল্লাহু আকবার মা বোনেদের সম্পর্কে। হযরতে আলী ইবনে আবি তালেব বর্ণনা করছেন, কালাম দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনাই একদিন হুজুরের বাড়িতে গেলাম। হুজুরের বাড়িতে গিয়ে দেখছি আল্লাহ রসুল হুয়া ইয়াবকি বুকান শাদীদান, অত্যন্ত অঝর নয়নে কান্না করছে, অঝর নয়নে কান্না করছে। কান্না করতে দেখে আলী বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী আবকাকা, আমি আমার মা এবং বাপ আপনার পায়ের তলে কুরবান হোক। আপনাকে কোন জিনিসে এমন ব্যথা দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, যার জন্য আপনি এত অঝর নয়নে কাঁদতে রয়েছেন? আপনার কান্নার কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন, কালা আলিফ লাইলাতুন উসরিয়া বি ইলা সামায়ে ফারাইতু নিসায়ে মিন উম্মতি ইউআযিবনা বিন আনওয়াইল আযাবে ফারাইতু মিন সিদ্দাতি আযাবিহিন্না। আলীরে, যেদিন আমি মেরাজে যাই আমার উম্মতের নারীদেরকে আমি দেখলাম, সুবহানাল্লাহ, তাদেরকে এমন কষ্ট আযাব দেওয়া হচ্ছে, ওই আযাবের তাড়না দেখে এসে আমার ধৈর্য ধরছে না, আমি সবুর করতে পারছি না। আল্লাহু আকবার। আমার উম্মতের নারীরা কি করে বাঁচবে, কি করে তারা জান্নাত পাবে, মুক্তি পাবে? তাই অঝর নয়নে কাঁদতে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, রায়তু ইমরাতান মুআল্লাকাতান বিশারিহা ইয়াগলি দিমাগুহা, আমি দেখলাম একজন নারীর মাথার চুলের ছুটি ধরে বেঁধে দিয়ে টেকে দেওয়া হয়েছে, লটকানো দিয়ে হয়েছে, লটকানো হয়েছে, টাঙিয়ে দেওয়া হয়েছে মাথার চুলের ছুটি ধরে, আর তার মাথার মগজ টকবক করে ফুটছে। সুবহানাল্লাহ। ওয়ারাইতু ইমরাতান মুআল্লাকাতান আবিলিসানিহা, আর একজন মেয়ে ছেলেকে দেখলাম তার জবানকে টেনে নিয়ে, সুবহানাল্লাহ, পিছন দিকে নিয়ে যাওয়া হয়েছে, আর তার জবানকে কোন সময় টেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল হামিম ইয়াসুব্বু ফি হালাকিহা, আর গরম পানি তার মুখের ওই গলায় ঢালা হচ্ছে। সুবহানাল্লাহ। চিৎকার করছে মেয়েটা, নাড়ি ভুড়ি সব বের হয়ে যাচ্ছে। এমন অবস্থা আমি দেখলাম। আর একটা দেখলাম দৃশ্য, ওয়ারাইতু ইমরাতান মুআল্লাকাতান বিসাদিহা। আল্লাহু আকবার। একজন মেয়েদেরকে দেখলাম তাদের স্তনের ভরে তাদেরকে লটকে দেওয়া হয়েছে, টাঙিয়ে দেওয়া হয়েছে, বুকের ছাতিতে দদের রসা বেঁধে, দড়ি বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আরো দেখলাম, ওরাইতু ইমরাতান রাশাহা রাশা খিনজিরিন ওয়া বাদানাহা বাদানা হিমারিন। আর এক কিসিমের মেয়ে দেখলাম, তো তাদের মাথা থেকে বুক থেকে মাথা পর্যন্ত সোর, আর বাকি দেহটা গাধা। সুবহানাল্লাহ। বাকি দেহটা গাধা, আর বুক থেকে মুখটা হলো সোরের সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর অনেক আযাব তাদের উপরে দেওয়া করা হচ্ছে। আর ফেরেশতারা আযাবের পর আযাব তাদেরকে দেওয়া দিচ্ছে। আর এক রকমের মেয়ে দেখলাম, আল্লাহ রসুল বলছেন, বিসুরাতিল কালবে, কুকুরের চেহারা, মুখখানটা কুকুর, সম্পূর্ণ কুকুর, বলছে কুকুর বেরিয়ে বেড়াচ্ছে। এই কুকুরের সুরাতে দেখলেন মেয়েদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাদখুলুন নারু ফি ফাইহা ওয়া তাখরুজু মিন দুবুরিহা, জাহান্নামের আগুন তাদের মুখ দিয়ে ঢুকছে আর পিছনকার দাঁত দিয়ে বের হয়ে যাচ্ছে। এইরকম আযাব মা বোনদের দেখে এলেন আল্লাহ রসুল। কোথায়? মেরাজে গিয়ে দেখে আসলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বাজান, এই যে মেয়েদের কষ্ট আপনি দেখে এলেন, এই আযাব দেখে এলেন, এত আযাব এত কষ্ট কিসের কারণে, কোন পাপের কারণে তাদের উপরে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? আল্লাহ পাকের নবী বললেন, ও বিটি ফাতেমারে, প্রথম নারী যার মাথার চুলের ছুটি ধরে বেঁধে দেওয়া হয়েছে আর মাথার মগজ টকবক করে ফুটছে, ওই নারী, যে নারী পরপুরুষের সামনে মাথায় কাপড় দিত না, মাথা উলঙ্গ করে বেড়াতো, মাথা লাঙ্গা করে বেড়াতো, মাথায় কাপড় দিত না, এই নারীর মাথার মগজটাই টকবক করে ফুটবে সেই দিন কিয়ামতের ময়দান। মায়েরা আমার, সুবহানাল্লাহ। তাই বলি ভাইরা আমার, আমাদের বাড়ির মেয়েরা, আমাদের গ্রামের মেয়েরা, কতজন মেয়ে মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে বের হয়, কতজন? আপনার বিটি আজকে স্কুল কলেজে যায়, আমার বিটি স্কুল কলেজে যায়, কত জোড়া মাথায় কাপড় দিয়ে যায়, ওড়নাটা গলায় লটকিয়ে যায়, মাথায় দেয় না। হায়রে যুগ, হায়রে মুসলিম, এই মুসলিমের দ্বারাই নাজাত পাওয়া যাবে না, পরিত্রাণ পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বললেন, ওগো আল্লাহ রসুল, ওই মেয়েটার যার জবান ধরে, যার জিহ্বার ভরে লটকে রাখা হয়েছে, ওই মেয়েটার যার গলায় গরম পানি ঢালা হচ্ছে এবং পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাচ্ছে, ওই মেয়েটাকে কিসের জন্য আযাব করা হচ্ছে? আল্লাহ রসুল বললেন, ওগো বিটি ফাতেমা, ওই মেয়েটা তুজি যাও যাহা, সে তার স্বামীকে কষ্ট দিত, স্বামীকে নারাজ রাখতো, স্বামীকে সন্তুষ্ট রাখতো না, স্বামীকে গালি গালাজ করত, বিভিন্ন রকমের কষ্ট দিত, তার জন্য তার এই আযাব হচ্ছে। আর একটা কথা বললেন, আল্লাহ পাকের নবী যার বুকের সিনা ধরে যে টাঙিয়ে দেওয়া হয়েছে, লটকে রাখা হয়েছে, এই মেয়েটাকে কোন মেয়ে, তার কেন এই আযাব হচ্ছে? আল্লাহ পাকের নবী বললেন, বিবি ফাতেমারে শোনো, এ হচ্ছে তাফসুদু যাও ফেরাসা যাও যে হাব, স্বামী নাই বাড়িতে, কেরালা গেছে, চেন্নাই গেছে, বাড়িতে নাই, এমন অবস্থা সুযোগ পেয়ে পরপুরুষকে নিয়ে অপর বিছানায় রাত্রি কাটায়। এই মেয়েদের অবস্থা সেদিন কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, সমস্ত উম্মতের সামনে আল্লাহু আকবার তার ছাতি ধরে আল্লাহু আকবার টাঙিয়ে দেওয়া হবে, সমস্ত মানুষ দেখতে পাবে। তাফসুদু ফিরাসা জাওজিহা, যে নিজের স্বামীর বিছানাকে কি করে, খারাপ করে। আল্লাহু আকবার। আজকে শত শত মেয়ে ছেলে, মুসলমানের মেয়ে ছেলে আজকে এই রকম অবস্থা হচ্ছে, আল্লাহ পর স্বামীকে নিয়ে রাত্রি কাটায়, আল্লাহ পর যুবককে নিয়ে রাত্রি কাটায়। এই হয়ে গেছে মুসলমানের চরিত্র। স্বামী বাড়িতে নাই, আল্লাহু আকবার, গেছে চেন্নাই, গেছে কেরালা, কত কষ্ট করে মেহনত করে আল্লাহ ওই বিবির জন্য, ছেলেদের জন্য, রুজি রোজগার করার জন্য কত কষ্ট, কত মেহনত। আর সেই মেহনতকে ভুলে গিয়ে এই নারীরা সুবহানাল্লাহ পরম যুবক নিয়ে, অন্যকে নিয়ে বিছানায় রাত্রি কাটায়। এটা কারা? মুসলমানের বাচ্চারা, মুসলমানের মেয়েরা। আপনারা দেখবেন কত ইতিহাস জানেন, কত ঘটনা জানেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বললেন, আর শুনো বিটি ফাতেমারে, যে মেয়েটার মুখ থেকে মুখ পর্যন্ত সোরের আকৃতি করে দেওয়া হয়েছে, আর গোটা শরীরটা, বাকি শরীরটা গাধার সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই মেয়েটা কোন মেয়ে? কিসের জন্য আযাব করা হচ্ছে? আল্লাহ পাকের নবী বললেন, বিবি ফাতেমা শোনো, আল্লাহু আকবার। কি ছিল? নাম্মামাতুন হাসাদাতু কাজ্জাবাতুন, নাম্মামাতুন কাজ্জাবাতুন। এই চুগলখড়নি করে বেড়াতো, আর মিথ্যাবাদিনী, মিথ্যা কথা লাগিয়ে পাড়ায় গ্রামে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিত। এই জন্য তার মুখ থেকে মুখটা হয়ে গেছে সোরের মতো, আর বাকি দেহটা হয়ে যাবে গাধার মতো।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মুসলমানের মেয়েরা আমরা যদি সাবধান না হই, সতর্ক না হই, যদি এই সমস্ত হাদিস শোনার পরে আমরা যদি এই ভেবেই থাকি, বসেই থাকি, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দিনের পরে দিন আমরা চলে যাব অতল তলে, আর উঠিয়ে আনা যাবে না, আর উঠিয়ে আনা যাবে না। এত হাদিস কোরআন, এত ওয়াজ-নসিহত, এত বক্তৃতা, এত বলার পরেও মেয়েদেরকে সোজা পথে আনতে পারা গেল না। একজন মুমিনের বাড়িতে প্রবীণা নারী কি করে থাকতে পারে? আল্লাহু আকবার। আপনি বলেন, আপনি নামাজ পড়েন, আপনার বাড়ির স্ত্রী আপনার কতটা খোঁজ খবর নেয়, কতটা আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আর একটা মেয়ে ছেলের কথা বলা হলো, যার মুখটাকে কুকুরের সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কুকুরের সঙ্গে। আল্লাহু আকবার। এমন কতকগুলা মেয়ে কিয়ামতের মাঠে হবে যারা কুকুরের সঙ্গে, যাদের মুখটাকে পরিবর্তন করে দেওয়া হবে। কুকুর বাড়াবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বললেন, এরা ছিল মান্নানাতুন হাসাদাতুন, খুঁটা দেনেওয়ালি। কোনো কিছু দিলে পাড়া প্রতিবেশীকে কিছু দেওয়ার পরে কোনো কিছু হলেই তাকে কি দিত? খোঁটা দিত। আর আল্লাহু আকবার, একটু কিছু হলেই হাসাদ লাগিয়ে দিত, বিবাদ লাগিয়ে দিত, ঝগড়া লাগিয়ে দিত। এই ছিল এই মেয়ের অভ্যাস। এই জন্য আল্লাহু আকবার, এই সমস্ত আযাব এই মেয়েদেরকে করা হচ্ছে। মা বোনেরা আমার, একজন স্বামীর সেবা করনেওয়ালি মেয়ে, আল্লাহ রসুলের হাদিস থেকে এসেছে, ইয়াগফিরু লিমারাতিল মুতিআতি আল্লাহু আকবার। যত পাখি আসমান দিয়ে উড়ে যায়, একজন স্বামীকে ভালোবাসনেওয়ালি, মোহব্বত করনেওয়ালি, প্যার করনেওয়ালি, আল্লাহু আকবার, এই রকমের মেয়ে ছেলের জন্য আল্লাহু আকবার, আসমান দিয়ে, আকাশ দিয়ে যত পাখি উড়ে যায়, সব ওই স্বামীর নারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মাগফিরাত করতে থাকে। ইয়াগফিরু লিমারাতিল মুতিআতি লিজাওজিহা আত-তায়রু ফিল হাওয়ায়ে। শুধু কি তাই? আল হিতানু ফিল মায়ে, আল হিতানু ফিল মায়ে। পানিতে, সমুদ্রে যত মাছ আছে, যত রকমের পোকামাকড় আছে, সুবহানাল্লাহ, সব ওই মায়ের জন্য, ওই মেয়ের জন্য যে স্বামীকে ভালোবাসে, যে স্বামীর সেবা করে, সুবহানাল্লাহ, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। শুধু তাই নাই, ওয়াল মালায়েকাতু, ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করতে থাকে গো ওই মেয়ের জন্য, যে মেয়ে স্বামীর সেবা করে, স্বামীকে রাজি রাখে, স্বামীকে সন্তুষ্ট রাখে, স্বামীকে যারা কি করে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মেয়ের জন্য আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। তাহলে শুধু তাই নয়, ওয়াস-শামসু ওয়াল কামারু, সূর্য এবং চাঁদ পর্যন্ত ওই মেয়ের জন্য, ওই নারীর জন্য, যে নারী তার স্বামীকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, স্বামীর সেবা করে, স্বামীর ইতাআত করে, আল্লাহু আকবার, ওই স্বামীর জন্য, সুবহানাল্লাহ, ওই মেয়ের জন্য, ওই নারীর জন্য আল্লাহু আকবার, একটা চাঁদ সূর্য পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা এই মেয়ে আমাদেরকে তৈরি করতে হবে। এই মেয়ে আমাদেরকে আজকে যদি তৈরি করতে না পারি, যদি এই মেয়ে আমরা যদি যেভাবেই হোক, যে কোনো সংগঠনের মধ্যে দিয়ে হোক, যেভাবেই হোক, আমাদেরকে এইরকম নারী তৈরি করতে হবে, না হলে আপনার নাজাত নাই। বর্তমানে যত লোক আজকের এই মজলিসে আমরা উপস্থিত হয়েছি, এক এক করে যদি বলা যায়, সবাই একমত হয়ে যাবেন যে আমি, আমার নারী, আমার বিবি আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। আল্লাহু আকবার। আমার ওপরে
নারাজ। সুবহানাল্লাহ। যে নারীর এই অবস্থা হয়ে যাবে সে নারী কোনোদিন জান্নাত পাবে না। যতই নামাজ পড়ুক, আল্লাহ পাক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, সালাসাতুন লা ইয়াকবালাল্লাহু লাহুম সালাতান ওয়ালা তারফাউ লাহুম ইলাস সামাই হাসানা। তিন কিসমের এমন লোক যাদের নামাজ আল্লাহ কবুল করেন না। যতই কষ্টের ভিতরে নামাজ হোক, যতই তাহাজ্জুদ হোক, যতই ইবাদত হোক, যতই বন্দেগী হোক, আল্লাহ তার ইবাদত গ্রহণ করবে না, তার নামাজ আল্লাহ কবুল করবে না। তার মধ্যে এক নম্বর হলো আল মারাতু শাখিতু আলাইহা জাওজাহা হাত্তা ইয়ারজিয়া। যতক্ষণ পর্যন্ত একটা নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকবে, নারাজ থাকবে, ওই নারীর নামাজ কবুল হবে না। আপনার বিবির উপরে যদি আপনি নারাজ থাকেন, আপনার বিবি যতই নামেজা হোক, পরেজগারেরই হোক, দিনদারেরই হোক, যতই 5 ওয়াক্তের নামাজ পড়ুক, হবে না, নামাজ কবুল হবে না। আল্লাহু আকবার। তাই বললেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 কিসমের লোকের নামাজ আল্লাহ কবুল করবে না। শুধু নামাজ নাই, কোন নেকি আসমানের উপরে উঠে যাবে না। ওয়ালা তারফাউ লাহুম ইলাস সামাই হাসানা। কোন নেকি আসমানে তাদের জন্য উঠে যাবে না, কোন নেকি আল্লাহ তার কবুল করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল আব্দুল আবেকো। কোন গোলাম, এখন গোলাম নাই, কিন্তু একদিন গোলাম মানুষকে কেনা বেচা করা হতো, আল্লাহু আকবার, নারীদেরকেও কেনা বেচা করা হতো। এই রকম অবস্থায় কোন গোলাম তার কিরাম মালিকের হাত থেকে পালিয়ে গিয়ে সে যতই ইবাদত বন্দেগী করুক, যতক্ষণ না ফিরে এসে মালিকের হাতে আবার হাত না দিয়ে, যতক্ষণ নিজের জীবনটাকে সঁপে না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই গোলামের আল্লাহ ইবাদত কবুল করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হলো 2 নম্বর। 3 নম্বরের কথা বললেন আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মদ মাতাল যতক্ষণ পর্যন্ত হুঁশে না আসবে, তার ইবাদত আল্লাহ কবুল করবে না। ভাইরা আমার, আমি বলতে চাই নারীদেরকে, সুবহানাল্লাহ, যে আজকের দিনের নারীরা, মা বোনেরা আমার, আপনারা সতর্ক হন, আপনারা আল্লাহর প্রকৃতি বান্দি হয়ে যান। আল্লাহর প্রকৃতি বান্দি, আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট রাখেন, যেমন অবস্থায় হোক, যেমন করে হোক, যত কষ্টের মধ্যে হোক, যেমন করে আপনি পারবেন আপনার স্বামীকে আপনি কি করবেন, রাজি করবেন। যদি রাজি করতে পারেন, আপনার জন্য জান্নাত। মেয়েদের জন্য মাত্র 3টা কাজ। আল মারাতু এটা সাল্লাত খামসাহা। একজন মেয়ে ছিলেন 5 ওয়াক্তে নামাজ পড়বে, আল্লাহু আকবার। ওয়াসামাত সাহারাহা, আর 1 মাসের রোজা রাখবেন। ওয়াদাত বালাহা, আর স্বামীর কি করবেন, এতাত করবে, ফরমাবরদারি করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে। বাসে 3টা কাজ যদি করে, জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে যে কোনো দরওয়াজায় দিয়ে চাক না কেন, সে জান্নাতে প্রবেশ করে যাবে। 3টা কাজ, মাত্র 3টা কাজ। এই 3টা কাজ নারীরা পারবে না, আমার মা বোনেরা পারবে না 3টা কাজ করতে। মাত্র 3টা কাজ: 5 ওয়াক্তের নামাজ, 1 মাস রোজা রাখা, আর স্বামীকে সন্তুষ্ট রাখা। আজকে তো স্বামী সন্তুষ্ট কি জিনিস ভুলে গেছি। আল্লাহু আকবার। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী বললেন, ইজা দার রাজুলু ইমরাতাহু ইলা ফিরাসিহি, যখন কোন মেয়েকে, তার স্ত্রীকে, তার বিবিকে কোন স্বামী ডাকে যে তুমি আমার কাছে এসো, যদি না আসে, আল্লাহু আকবার, ফালাম তাতে, যদি না আসে, লানাতাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, আল্লাহর ফেরেশতাদের লানত ওই মেয়েটার উপরে সব সময় বর্তিত হয়। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর
অভিশাপ ওই নারীর উপরে সবসময় বর্তিত হয়। কাজেই একটা মা বোন সব সময় চিন্তা করবেন, ভাবনা করবেন যে আমার এই কাজ আমাকে করতে হবে, না হলে আমার নাজাতের রাস্তা নাই, পরিত্রাণ রাস্তা নাই। অন্য হাদিসে এসেছে যদি আপনার মানে খোলার ওপরে রুটি হয় বা কিছু ভাত চাপা থাকে, যদি ভাত নষ্ট হয়ে যায়, রুটি যদি নষ্ট হয়ে যায় তবু হোক, কিন্তু স্বামীর কথায় আপনাকে ডাকে সাড়া দিতে হবে। যদি আপনি একজন জান্নাতি নারী হতে চান, যদি একজন জান্নাতি নারী আপনি হতে চান, আপনি যদি একজন জান্নাতি নারী হব মনে করেন, তাহলে স্বামীর সেবা অত্যন্ত জরুরি, না হলে আপনার নাজাতের রাস্তা নাই, পরিত্রাণের রাস্তা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার,